আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। শুধু শুধু তুমি একদম ঘাবড়াবে না, কেমন? আমার প্রাণ থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, সাক্ষ্য। গুড ইভিনিং কমিশনার সাহেব, খবর সব ভালো তো? মেয়ে শুনলাম ভালো রেজাল্ট করেছে। গলাটা বুঝতে পারছেন তো? অ্যান্টনি, আমি কমিশনার নই, আমি আরশি, সাক্ষ্যজিতের ওয়াইফ। আশি, কি করছেন? বসুন বসুন। বউয়ের গলা শুনে উত্তেজিত হয়ে যাচ্ছেন। চারিদিকে বন্দুক, কোথার থেকে কি হয়ে যাবে। শান্ত হন, শান্ত হন। অ্যান্টনির সাথে পুলিশ ডিল করতে এখনো তাহলে ভয় পায়। একটা বাচ্চা মেয়েকে নেগোসিয়েশনের জন্য এগিয়ে দিল। ঠিক আছে, কোনো ব্যাপার নয়। একজন হোমরা চোমরা লোক হোক কি একজন সুন্দরী ভদ্রমহিলা হোক, আমার ডিমান্ড মিটলেই হলো, তাই না ম্যাডাম? দাদা দাদা, আমার কথাটা একটু শুনুন। আপনার ডিমান্ড তো পুলিশের কাছে। পুলিশ আপনার ভাইকে ধরে নিয়ে গেছে বলে আপনার রাগ, তো পুলিশের সাথে আপনি মিটিয়ে নিন না দাদা। সাক্ষ্য তো নিরপরাধ, ও তো কিছু করেনি। বলুন তাহলে ওকে কেন শুধু শুধু শাস্তি দিচ্ছেন? সাধারণ মানুষকে কেন অত্যাচার করছেন বলুন তো? একটু ভুল হয়ে গেল ম্যাডাম। আপনার হাজবেন্ড তো সাধারণ মানুষ নয়, সে তো সুপারস্টার। আর এই সুপারস্টার যদি আমার কবজায় না আসতো, তাহলে আপনার কি মনে হয় ম্যাডাম, এই অ্যান্টনিকে পুলিশ ডিপার্টমেন্ট পাত্তা দিত? ধৈর্য ধরে আমার কথা শুনতো? চাপে পড়তো আমার ভাইদের ছেড়ে দেওয়ার জন্য? পাত্তাই দিত না। এই সামান্য ব্যাপারটা আপনি বুঝতে পারছেন না। এত কথা বলে আমার লাভ নেই। পুলিশকে বলুন আমার ডিমান্ডগুলো পূরণ করতে। 48 ঘন্টা সময়, খবর নিন। প্রথম ক্ষেপের টাকাটা রেডি আছে কিনা? তার আগে আপনি আমাকে বলুন, সাক্ষ্য ঠিক আছে? সাক্ষ্য ঠিক আছে তো? আর মধুমণি ম্যাডাম, ম্যাডাম ঠিক আছেন? বিন্দাস আছে। আমার কথা শুনে চললে বিন্দাস থাকবে। একটা আঁচড়ও গায়ে লাগবে না। আরে আমি তো সাক্ষ্যজিৎ চ্যাটার্জিকে স্টার ট্রিটমেন্ট দেবো। ওর হিরোইনের সাথে বসে মন নিয়ে কাছাকাছি দেখবো। আমি একবার সাক্ষ্যর সাথে কথা বলতে চাই। প্লিজ দাদা, প্লিজ একবার কথা বলাবেন? কথা বলবেন? আরে নিশ্চয়ই বলুন। আসি। সাক্ষ্য, 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 তোমার কিচ্ছু হবে না, তোমার কিচ্ছু হবে না, সব ঠিক হয়ে যাবে। শুধু শুধু তুমি একদম ঘাবড়াবে না, কেমন? আমার প্রাণ থাকতে আমি তোমার কোনো ক্ষতি হতে দেব না, সাক্ষ্য। আমি আছি, পুলিশ আছে, আর সবার উপরে বজরংবলী আছেন। আমি যখন তোমাকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে এনেছি, তখন আমি তোমাকে বিপদ থেকে উদ্ধার করে নিয়ে আসবো।